পাতে চারা মাটির গড়ে অতর সাদের দেহ থাকবে পরে। পাতে চারা মাটির গড়ে অতর সাদের দেহ থাকবে পরে। সাদা কাপড় ছাড়া দেহে কিছুই রবে না মন, কিছুই রবে না, ঠিক না বেটি? অতর ঝারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তরি। অতর ঝারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তরি। মরণ মানে না রে, মরণ মানে। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেন। হঠাৎ একদিন আমার নবীজি ফজরের আজান হয়ে গেছে, নবী আসে নাই। নবীজির খোঁজ নাই, নবীজি আসে নাই। সুন্নত পরে সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবী কখন আসবে। এমন অবস্থায় দেখা যায় জামাতের সময় হয়ে যাচ্ছে, রহমাতাল লিল আলামিন আসে নাই। সুবহানাল্লাহ। মদিনার নবী আসে নাই রে, আসে নাই। সাহাবীরা বলতেছে রে নবী কই? জামাতের তো সময় হয়ে যাচ্ছে, নবী তো নাই। নবী কই গেছে রে, একটু খোঁজ করে দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে ভাই ওমর, তুমি যাও মসজিদে নববীর লাগা পাশেই হুজরা মুবারক, একটু খোঁজ করে দেখো রহমাতাল লিল আলামিন কি অবস্থায় আছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, না আমার দ্বারা সম্ভব না। গিয়ে যদি দেখি রহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি নবীকে কোন বাসায় জায়গা ঘুরে ফেলে। সুবহানাল্লাহ। ওনার আরামের ঘুম যদি হারাম হয়ে যায়, এবার আপনাদের কাছে কষ্ট, নবী কি ঘুমায়? আওয়াজ কর, নবীজি ঘুমাইছেন? নবীজি ঘুমান নাই, নবীজি ঘুমান নাই। উম্মতের চিন্তায় রহমাতাল লিল আলামিন 63টা বছর দুনিয়ার জমিনে কেঁদেছে। এখন উম্মতি মরে কান্দে। মদিনার নবী নাই, মসজিদে নববীর মধ্যে নাই। হযরত ওমর বললেন, ভাই আলী তুমি চলে যাও, রহমাতাল লিল আলামিন নিয়ে আসো। কোন আমার ছাড়া সম্ভব না, জানে কোন বিয়াদবি হয়ে যায়। নবী যদি ঘুমায় থাকে তাহলে তো আমাকে ডাক দিতে হবে, আরামের ঘুম ডিস্টার্ব হবে, আমার বিয়াদবি হবে। জোরে বল না সুবহানাল্লাহ। কেমন আদব ছিল, কেমন মহব্বত ছিল। এবার ডাক দিয়ে বলেছে, ভাই ওসমান তুমি যাবো না, আমার দ্বারাও সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আপনারা কেউ যান। হঠাৎ করে হযরত আবু বকর বলে উঠলেন, হযরত বেলাল, ও বেলাল, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন। জোরে করে আল্লাহু আকবার। বেলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন, আমার মন সাক্ষী দে রহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে তুমি বেলালের দ্বারা আনা সম্ভব। হযরত বেলাল ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আপনারা তো আমার বড় ভাই, আপনারা যদি অনুমতি দেন, আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি আর কি করব? আপনাদের আদেশ তো আমাকে মানতে হবে। আপনারা যদি বলেন আমি যাই, কি করব? কেউ যদি না যায়, আমি যেহেতু মুয়াজ্জিন, আমাকে যেহেতু আদেশ করছেন, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। পাতে চারা মাটির গড়ে
অতর সাদের দেহ থাকবে পরে বাতি চারা মাটির গড়ে অতর সাদের দেহ থাকবে পরে সাদা কাপড় ছাড়া দেহে কিছুই রবে না মন কিছুই রবে না ঠিক না বেটি অতর ঝারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তোরি অতর ঝারি জুরি বাহাদুরি পাপে বরা চলছে তোরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা ওই মিয়া জবান খুলেন না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم رب صل وسلم وبارك عليه لا إله محمد لا إله ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা আর কয়েক মর্তবা জিকির হবে কি হবে না জিকির করলে গুনাহ হয় না সব হয় ওয়ালা যিকরুল্লাহি আকবার সবচাইতে উত্তম জিকির হলো আমার আল্লাহর জিকির জুড়ে গেল সুবহানাল্লাহ শুধু তাই না আমার আপনার প্রিয় নবী বলেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন আরে আমার উম্মতের দাল তোমরা এমন ভাবে আমার মাওলার জিকির করো যেইভাবে জিকির করলে দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে সেইভাবে জিকির করতে চাই কি চাই না কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করবেন শুধু টুট দিয়ে মুখ দিয়ে জিকির করলে হবে না কথা ঠিক কি কলবের মধ্যে যদি ধাক্কা দিয়ে আল্লাহর জিকির করতে পারেন খোদা কি কসম আজকের মাহফিল সাক্ষী আপনি আমার মুর্দা কলবটা ময়লা করা কলবটা আজকের জিকিরের দ্বারা পরিষ্কার করে বাসায় ফিরে যাবেন জোরে কোন মারহাবা আরে ভাবে জিকির কইরেন না চাদরের জায়গা চাদরে থাকলো কথা মাফলার জায়গা মাফলার লইলো এই জিকির করলে আপনি জিকির করবেন এমন ভাবে যেই জিকিরে আপনি আমার প্রত্যেকটি পশমে গুড়ায় গুড়ায় যদি কাম চালাতে পারেন তাহলে বুঝবেন সঠিকভাবে আপনি জিকির করছেন কথা ঠিক ঠিক মুখের জিকির কলবে জিকির করতে গুনাহ মাফ করে আমরা তো বাবা মুখ দিও আসুন আমরা মহব্বতের আওয়াজে কৃপণতা ছেড়ে দিয়ে মাওলার প্রেমে পানা হয়ে যায় মদিনাওয়ালার প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে বাবার যার কাছে জবান আছে তার কাছে আমার দাবি আছে জবান নাই এমন মানুষ আজকের মাহফিলে আছেন কার কার জবান নাই হাত তুলে দেখান এবার বলুন এই জবানের মালিক কে এই কথা কোন জবানের মালিক কে এই মুহূর্তে আল্লাহ পাক আপনি আমার জবানটা বন্ধ করতে পারে কি পারে না
এই যে মাঝে মধ্যে দেখা যায় প্যারালাইসিস হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? হাই রে কথা বলতে পারে না, তখন কিন্তু আফসোস করলে কোনো লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? জবান থাকতে, শক্তি থাকতে, সময় থাকতে, সময় গেলে সাধন হবে না। নারে না পাগল মনরে, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? সময় থাকতে ইবাদত করুন, বندگی করুন, গোলামি করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর জিকির করুন। বাবার এই রূহ পাখি বের হয়ে গেলে কবরে শোয়ানো হবে, ইবাদতের সুযোগ নাই, কথা কোন ঠিক কিনা? এই রূহটা যতক্ষণ পর্যন্ত আপনি আমার দেহের মধ্যে আছে, দেহের দাম আছে, সূরা বালালির দাম আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ না করে যদি এই মুহূর্তে রূহ পাখিটা বের হয়ে যায়, আর সূরা বালালি মহিলা কেউ ডাকবে না, বলবে লাশ, ঠিক কিনা? ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার, সব কিছু ছেড়ে দিয়ে বাবার আমার হিংসা অহংকার কবর সব কিছু ছেড়ে দিয়ে অনেকে ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে, দোকানপাটে, সময় নষ্ট করছেন। বাবারে প্রত্যেকদিন সময় কাটাতে পারবেন দোকানপাটে, রাস্তাঘাটে, মোবাইল নিয়ে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, পেজ নিয়ে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতে পারবেন, প্রত্যেকদিন আপনার সময় আছে। কিন্তু এই মাহফিলটা কিন্তু বাবা প্রতিদিন হবে না, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলটা প্রতিদিন হবে না। এমন হতে পারে আজকে এই মাহফিল আপনি আমার জন্য খাজানে জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। যদি এই মাহফিলটা আপনি আমার খার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহ পাক যেন ওই মাহফিল কানাকে উসিলা করে যেন আমাদের নাজাতের ফয়সালা করে দেন। সকলে বলুন আমিন। এসে বসে যান, অনুরোধ করছি, ডানে বামে না দাঁড়িয়ে থেকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আমার নবী বলেন, জামাত মুমিনাল মুসলিমিন ইয়ারে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই স্থানটা হয়ে যায় জান্নাতের বাগান, জান্নাতের বাগান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগান আজকে মানুষ আসতে চায় না, রঙিলা রূপ বানাসলে দাওয়াত লাগতো না, কথা কোন ঠিক কিনা? উপরে সামিয়ানার ব্যবস্থা করা লাগতো না, ডানে বামে কোনো কিছু লাগতো না, বসার জায়গাও দেওয়া লাগতো না, এমনিতে দেখলেন গারা ভাঙে আমাই, কথা কিনা? বলে একটা দিককাল, এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ ভালো কাজের দিকে দাবিত হবে কম, মন্দ কাজের দিকে দলের দল মানুষ দাবিত হয়ে যাবে, টাকা পয়সা নষ্ট করবে, জাহান্নাম কিনবে। যেই কাজে আসলে বাবারে আমার আল্লাহ খুশি হয়, মদিনাওয়ালা খুশি হয়, কবরবাসী খুশি হয়, সেই কাজে মানুষ যাইতে রাজি, কথা কোন ঠিক কিনা? এগুলো হচ্ছে বাবা কিয়ামতের আলামত। আল্লাহ পাক যেন সকলকে আজকের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ইসমে জাতের জিকির হবে, কলবে জিকির, জোরে জোরে, মারহাবা। আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাবে না, মারহাবা। জবান খুলে আমার মাওলার জিকির না করিলে দিলের ময়লা যাবে না, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করম জপনা, মারহাবা। আসমান জমিন চন্দ্র তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন চন্দ্র তারা
আমার মাওলার জিকির করে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না রে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ कहरो जौबना मरहबा এই হয় না জুড়ে আমি কে নৌজে বাংলা শিলাম রে আগে তোমরা জানে কে ছইনা বোঝে আমি কে নৌজে বাংলাম রে বাংলা বেশে কোদাঙ্গা আদম হাওয়া বাংলাঙ্গাই বাংলা বেশে কোদা হাইরে আদম হাওয়া বাংলাঙ্গাই তিন শত চল্লিশ বছর কাঁদিল রে মে কে নজে বাংলা শিলাম রে হেস্তো বালা কান্না বানাইছে রে কে নজে বাংলা শিলাম রে হাইরে বেহেশতো চারিয়া আদম হাওয়া হাইরে বেহেশতো চারিয়া তিন শত চল্লিশ বছর কাঁদিল রে মে কে নজে শিলাম রে মারহাবা সোনা অপরসে আমি বিনা দোষে দোষে সোনা অপরসে আমি বিনা দোষে দোষে দিনে দিনে প্রেমের পাশে গলে লাগিল রে আমি কে নজে বাংলা শিলাম রে আগে তোমরা জানে কে ছইনা বোঝে আমি কে নজে বাংলা শিলাম রে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন মারহাবা। অধ্যকার আয়োজিত চুনারগড় অন্তর্গত ঐতিহ্যবাহী তৈগাঁও খবরবাসীদের স্মরণে 11তম বাৎসরিক
কবরবাসীদের স্মরণে ঈসা আলাইহিস সালাম উপলক্ষে 11তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাজন আলহাজ মুহাম্মদ সিদ্দিকুর রহমান মালিক সাহেব, সাবেক মেম্বার থইগাঁও বড়বাড়ি। আজকের মাহফিলে যে সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আহমদ বাবুল রিজভী সাহেব কুমিল্লা। আজকের মাহফিলে যে প্রধান বক্তা উদীয়মান তরুণ তেজস্বী অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন ইতিপূর্বে হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল আহাদ সাহেব হবিগঞ্জ, হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব থইগাঁও জামে মসজিদ। আরো রয়েছেন প্রধান আকর্ষণ সমুদ্রকণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ আল কাদি সাহেব গেরারুক। আজকে মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম অনেকেই আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে মাহফিল পরিচালনা হযরত মাওলানা আব্দুল গনি বিল্লাহ সাহেব ইমাম ও খতিব দক্ষিণ বনগাঁও জামে মসজিদ। পোস্টার সৌজন্যে রূপসী ডিজিটাল স্টুডিও মোহাম্মদ জিলুর রহমান, প্যান্ডেল সৌজন্যে জনাব মোহাম্মদ আলফিমিয়া সাহেব থইগাঁও, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। বিশেষ করে আরজ গুজার মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব থইগাঁও, আয়োজনে জনাব মোহাম্মদ জুয়েল আহমদ ও খারি রাব্বি আহমদ মিলাদ থইগাঁও, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। উপস্থিত দিকের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা আশেপাশে রয়েছেন শ্রবণরত, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে আপনাদের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনাদের আওয়াজ তো ভালো লাগতেছে। কেমন আছেন? আপনারা খেয়ে আসেন নাই? খেয়ে আসেন? আমার ভাষাকে বুঝেন? আপনাদেরকে বলবো অনুরোধ করে, আপনারা সামনে যদি আগান, পিছনের বাইরেকে আমি ওই লাইটের জন্য দেখি না, একটু সামনে আসলে মুসল্লিয়ানে কেরাম এবং বক্তা যদি সরাসরি তাকে পরস্পর তাকে, তাহলে কথা বললে অনেক ভালো লাগে, কথা করতে কিনা। সেই জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমরা আসলে যেই জায়গায় যে স্থানে বসছি বর্তমানে, সেই জায়গাটি আমার নবীর হাদিস মোতাবেক জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? আপনারা এখানে যারা আছেন জান্নাতি মানুষ, আর যারা দাঁড়িয়ে আছেন সামনে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই যে আশেপাশে চেয়ার আছে বসার জন্য, বসে পড়ুন। বাবারে, এই যে আমি আহ্বান করতেছি, ডাকতেছি, আপনি যদি এসে বসেন, সেই সময় মাহফিলে কাটিয়ে যান, লাভ আমার হবে নাকি আপনার হবে? কথা বলে, আপনারা যে মাহফিলে আসছেন, লাভ কি আপনাদের হবে নাকি আমার হবে? আপনাদের হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু উসিলা হচ্ছে একজন উলামায়ে কেরাম, একজন আলেম বা একজন হুজুর বা রাব্বি আহমদ মিলাদ, যারা মাহফিলে আয়োজনটা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কবির মনোযোগ, হায় রে ডানে বামে যাব না, সময় কম, কথা অনেক বেশি, কোন শীতের রাত্র, ঠান্ডার রাত্র। এ আমার থইগাঁওর বাবারা, আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমার আব্বারা, মুরব্বী বাবারা, যুবক মায়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, এই যে আজকের মাহফিল হবে, অনেক দিন পূর্ব থেকে আমরা খুশি। কথা কোন ঠিক ঠিক? এখানে মাহফিল হবে, উলামায়ে কেরাম আসবে, আলোচনা করবে, শুনবো, নবী ওলির শান মান বয়ান করবে, শুনবো, ভালো লাগবে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, খুশি, আনন্দ। কথা কোন ঠিক কিনা? এই তো মাহফিল চলছে, মাহফিল চলছে, রাত্র 12টা পর্যন্ত চলবে, মাহফিল শেষ হয়ে যাবে। জানেন আজকের মাহফিল কার জন্য? জানে জীবনের শেষ মাহফিল রে বাবা। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে অনেক দিন পূর্ব থেকে আমি আসি, প্রায় 5-7 বছর হয়ে যায় মাহফিলের মধ্যে আসি। গত বছর গ্যাপ গেছে, আমি ওরকম গুনাহগার আসি নাই, এই বছর আবার আসলাম। কিন্তু যারা মাহফিলটা সর্বপ্রথম যাদেরকে নিয়ে শুরু করছিলেন, তাদের মধ্য থেকে অনেকেই চিরবিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে। তারা দুনিয়ার জমিনে নাই। এই যে আপনারা যারা বসছেন, আমি সুরে বেলালি আসছি, একদিন দেখবেন সুরে বেলালি নাই, সুরে বেলালি মারা গেছে। আমি সুরে বেলালি শুধু মারা যাব না, মাহফিলে যারা আমরা বসছি, একদিন সংবাদ শুনবেন
এমক তমক এমক নাই মারা গেছে কথা বলুন ঠিক কিনা বাবারে ও বাবা এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এই দুনিয়াটা থাকার জায়গা নেই ক্ষণস্থায়ী একটা দুনিয়া কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর পেয়ালা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আমার আব্বারা আমি বলতেছিলাম আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার আওয়াজ এখন খুশি না বেজার জোরে বলেন আল্লাহু আকবার তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি কারা জানেননি এই তৈগাঁওর জমিনে কবরস্থান আছে না নাই এই তৈগাঁওর জমিনে খবরবাসীদের জন্য আজকের রাতটা কত আনন্দের রাত জানেননি আজকের এই তৈগাঁওর জমিনে জান্নাতের বাগান অনেক টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে প্যান্ডেল দিয়ে মাইক দিয়ে বাবারে অনেকেই অনেক ভাবে সার্বিক সহযোগিতা করে আজকের জান্নাতের বাগান সাজাইতো অনেকে আইসা মাহফিলটার মধ্যে কালাও বিছানা মাটির মধ্যে বসে গেছে আমি জানি আপনাদের ভালো 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 ফুলের বিছানার মধ্যে শুইবার মতো সেই ক্ষমতা সেই তৌফিক আপনাদের আছে কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আইসা মাটির মধ্যে ডালাও বিছানায় বসে গেছেন আমার আল্লাহ দেখেন কি দেখেন না মদিনার নবী দেখেন কি দেখেন না তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি তারা এই তৈগাঁওর জমিনে যত কবরবাসী আছে তাদের জন্য আজকের রাতটা কত আনন্দময় রাত জানেন নেই এই তৈগাঁওর জমিনে একটা জান্নাতের বাগান মাগফিরাতের মাহফিল ইসলামের সব মাহফিলের আয়োজন করার কারণে কবরবাসীদের স্মরণে আজকে এই জান্নাতের বাগান সাজানোর কারণে ওই গ্রামের ওই এলাকার মহল্লার যত কবরবাসী আছে সকল কবরবাসীদের জন্য আজকের রাতটা হয়ে গেছে ঈদের রাত আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ এই রুহানীরা চতুর্দিকে ঘুরতেছে আর বেড়াইতেছে তাদের আলী আওলাদরা আজকের মাহফিলে আসছে যারা মাহফিলে আসছেন গো তাদের রুহানীরা অত্যন্ত খুশি এবং আনন্দিত আর যারা আজকে মাহফিল থেকে রাইকা বাসা বাড়িতে শুয়ে আছে রাস্তাঘাটে অযথা দোকান পাটের সময় নষ্ট করছে তাদের রুহানীরা মনটাকে বেজার করে কান্নাকাটি করবে আর ঘুরবে বেড়াইবে বলবে রেখে যাও আলী আওলাদ আজকের মাহফিলটার মধ্যে আসে নাই রে তাদেরকে বাড়ির মালিক বানায় গেলাম গাড়ির মালিক নারীর মালিক বানায় গেলাম এতগুলো সম্পদ দিয়ে গেলাম আজকে আমাদেরকে বুঝলে এই মাহফিলটার মধ্যে আসে না যদি আসতো আমাদের জন্য সামান্য হলে দোয়া করতো কথা কোন ঠিক কিনা না আসার কারণে তারা সেই দোয়াটা পাবে না মনটাকে বেজার করে ওই সকল রেখে দেওয়া আলী আওলাদের উপর বদদোয়া দিয়া তারা আবার খবর জগতে চলে যাবে জোরে কোন নাউযুবিল্লাহ আর যারা মাহফিলে আসছেন বসছেন তাদের রুহানি অত্যন্ত খুশি হয়ে যাবে আপনাদের জন্য দোয়া দিবে দোয়া সুনজর তাদের থাকবে আর টাকার কারণে দুনিয়ার আপদ বালা মুসিবত বিপদ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখবেন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বলুন এই মাহফিলের মধ্যে আসলে বসলে লাভ না লস আমাদের লাভ না লস আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন आवाज करो बोल आमीन खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया गौसे हमें दोनों जहां सहारा गौसे आज़म का खुदा के फज़ल से हम पर साया गौसे आज़म मुरीद ला तखफ के कर तसल्ली दे गुलामों को अल्लाहु अकबर मुरीद ला तखफ के कर तसल्ली दे गुलामों को दे गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदे
बंदा गौसे आज़म का खुदा के फज़ल से हम पर साया गौसे आज़म का एक ज़बान बंद रखবেন না চিৎকার করেন আল্লাহু আকবার এই দুনিয়াটা টাকার জায়গা নয় এই দুনিয়াটা চিরস্থায়ী নয় এটাই সত্য কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন কুল্লু মান আলাইহা ফান এ দুনিয়ার মানুষ শুনে রাখো আসমান এবং জমিন যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একদিন মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব কথা কোন ঠিক কিনা এই যে কিছুদিন পূর্বে একটা ভূমিকম্প গেল আমরা হয়তো আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন পাক বান্দাদের উসিলায় নবীজির উসিলায় আউলিয়া কেরামের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক এতটা বিপদ বালা মুসিবত আযাব কষ্ট দেন নাই এতটা ভূমিকম্পের মধ্যে আমাদেরকে ফেলে দেন নাই এই যে ঢাকার রাজধানীতে এত বড় ভয়াবহ ভূমিকম্প হলো ফ্লাইওভার ভেঙে পড়ে গেল গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বিল্ডিং এর ছাদ ভেঙে মানুষ মারা গেল কত ক্ষতিগ্রস্ত হইছে কথা কোন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখছেন বাঁচানোর মালিক কে আওয়াজে বলুন কে এ আমার আব্বার এই ভূমিকম্প তো সেই ভূমিকম্প নয় কুল্লু মান আলাইহা সেই ভূমিকম্প নয় মাঝে মধ্যে শোনা যায় পৃথিবীর এমক রাষ্ট্রে এমক জায়গায় এমক রাজধানীতে এমক শহরের মধ্যে 20 তলা 30 তলা বিল্ডিং কি হয়ে গেছে ভূমিকম্প মাটির নিচে ঢুকে গেছে মাটির নিচে তলে গেছে মাটির নিচের মধ্যে গিয়ে ধ্বংস হয়ে গেছে এমন খবর শোনা যায় কি যায় না এ মারাপারা ভূমিকম্প সামান্য সাধারণ পরিমাণ 4-5 সেকেন্ডের ভূমিকম্পে যদি এই অবস্থা হয় আমার আল্লাহ পাক যেদিন ভূমিকম্প দিব সেই ভূমিকম্পটা কেমন হবে এই যে ভূমিকম্পটা আমরা সাধারণ সামান্য কিছুটা টের পেয়েছি কি যে একটা অবস্থা হয়ে যায় কিন্তু আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আমার আল্লাহ পাক কোরআনে পাক কি বলতেছেন উলামায়ে কেরাম আছে আপনারা বুঝবেন এর মানে পরে কোরআনে পাকে আমার আল্লাহ পাক কি বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী তার কম্পনে এই পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জুড়ে কোন আল্লাহু আকবার এই যে সামান্য ভূমিকম্প হয়েছে 5-6 সেকেন্ডের ভূমিকম্পে অবস্থা সিরিয়াস কথা কোন ঠিক না বেঠিক এইগুলা হওয়ার কারণ কি আমাদের গুনাহের কারণে আমাদের অন্যায় অপরাধের কারণে আমাদের গুনার কারণে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে প্রকাশ্যে জিনা ঘৃণা সুদ ঘুষ হারাম এইগুলি অবৈধভাবে মানুষকে নির্যাতন মারামারি কাটাকাটি রক্তপাত হওয়ার কারণে মানুষের উপর জুলুম অত্যাচার করার কারণে গুনার কারণে আল্লাহ পাক মাঝে মাঝে সামান্য কিছু বোঝানোর জন্য হালকা পাতলা একটু ভূমিকম্প একটু ইশারা এটা দিয়ে বোঝা যে আমার যে ভূমিকম্পটা যেদিন হবে কুল্লু মান আলাইহা ফান যেদিন আসমান এবং জমিন সব কিছু কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর জিলজালে পরিণত হয়ে যাবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা কোরআনের তাফসীর চলছে আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ
কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনাইতেছি, তারপর ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ পাক কোন দিকে। কষ্ট হচ্ছে না? বাবারে বর্তমান কিছু প্রেক্ষাপট নেই। বাবারে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার ফেরাতালে পড়ে মানুষ পাগল পারা হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। দুনিয়ার জন্য মানুষ পাগল, পরকালে যেতে হবে, কবরে যেতে হবে, একদিন মরতে হবে, এই কথা মানুষ ভুলেই গেছে। কথা কোন ঠিক না? যদি এই কথা মানুষের অন্তরে থাকতো তাহলে তো আজকে মাহফিলে মানুষ ভেঙে এসে পড়ার কথা, মসজিদে মানুষ ভেঙে গিয়ে পড়ার কথা, পাগল পাড়ার মতো মসজিদে দাবিতে হতো। কথা কোন ঠিক না? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী তার বোঝা বের করে দিবে, পৃথিবী তার বোঝা বের করে দিবে। বলে হুজুর পৃথিবীর মধ্যে আবার বোঝা কি? মাটির নিচে কিছু, মাটির নিচে খানিক সম্পদ আছে, অনেক সম্পদ আছে না নাই? হীরা মানিক স্বর্ণ, এইগুলি কিন্তু মাটির নিচে। গ্যাস মাটির নিচে আছে না নাই? স্বর্ণ গয়না মাটির নিচে, অনেকগুলো বাবা সম্পদ রয়েছে। ওই দিন কি হবে জানেন নি? ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, নিচের মাটি যখন উপরে চলে আসবে, উপরের মাটি যখন নিচে চলে যাবে, তখন এইগুলি মানুষের সামনে ভাসমান অবস্থায় থাকবে। তখন সেই দিন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহু আকবার। সেই দিন মানুষ বলবে আরে কি করতে গেল, কি হয়ে গেল? এই যে 5-6 সেকেন্ডের ভূমিকম্পে মানুষ বিচলিত হয়ে গেছে, মানুষ কিছু বলতে পারে না। সন্তান পালায় ঘর থেকে দৌড় মাইরা, মা এবং বাবা দৌড় মাইরা বের হয়েছে জান বাঁচানোর জন্য। কথা কোন ঠিক না? বিল্ডিং থেকে দৌড় মেরে বের হয়েছে যার যার জান বাঁচানোর জন্য। 5-6 সেকেন্ডের ভূমিকম্প, কিছুক্ষণ পরে কি হইল ঘটনা বুঝলাম। আর দূরে দেখে এসে বলে আরে ভূমিকম্প হইছে। দূরে কন্যা সুবহানাল্লাহ। কি বলে? এমন সময় মানুষ হতাশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে আহারে কি করতে গেল, কি হয়ে গেল? মুহূর্তের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, মানুষের সামনে অনেক সম্পদগুলি ভাসমান অবস্থায় থাকবে, কেউ হাত দিয়ে ধরবার সময় থাকবে না। মানুষের সামনে থাকবে হীরা মানিক ভাসমান অবস্থা, দৌড়বার সময় নাই। তার কারণ কি? ইয়া নাফসি বলে সবাই দৌড়াইতে যাবে, ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবেন। আরে সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, পূজার কোনো টাইম নাই। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক কোরআনে পাকের আরেক আয়াতে বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাফসীরের মধ্যে এসেছে যেই দিন জিলজালে পরিণত হয়ে যাবে, আমাদের মা বোনেরা গর্ভের মধ্যে সন্তান থাকবে, এমন সময় মানুষের তো হতাশ হবে, এত পেরেশান হবে। মা বোনদের গর্ভে সন্তান থাকবে, সন্তান প্রসব হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তখন মানুষ মাতাল হয়ে যাবে, মাতাল কি হয়ে যাবে? বিলেউদুল তারা কি সেই দিন মদ পান করবেন না? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাকের এই আযাব থেকে মানুষ মাতাল হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। গর্ভবতী মারা, গর্ভবতী বোনেরা সন্তান প্রসব হবে, মেয়ে হবে না ছেলে হবে দেখবে তো দূরের কথা, কোন সময় সন্তান প্রসব হবে ওই মা বোনেরা সামান্য পরিমাণ টের পাবে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। 2-4-5 সেকেন্ডের ভূমিকম্পে যদি মানুষ বেহুশ হয়ে যায়, যেই দিন জিলজালে পরিণত হবে,
নিচের মাটি উপরে চলে আসবে, আসমান এবং জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। সেই দিন মানুষের অবস্থা কেমন একটু বুঝলেন? জাহান্নামের আগুন মাহবুব সইতে পারবো না, দুনিয়াতে নাও খাদায়া আখেরে খাদায়ও না, ঠিক না? ওরে আজরাইল যেদিন ধরা দেবে কোন না চলিবে, ওরে প্রাণ পাখি উড়ি যাবে, রাখতে পারবে না, দুনিয়াতে নাও খাদায়া আখেরে খাদায়ও না, আর দুনিয়াতে নাও খাদায়া আখেরে খাদায়ও না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে করুন মারহাবা। আসুন আমরা কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করে এন এন লাও 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 জবান খুলে এন এন লাও এন এন লাও এন এন লাও en en long en long en long en long মুর্শিদ দের চরণ বিগনে এই জীবন মিছে রে মন এই জীবন মিছে en en long আল্লাহ নবীর গোপন তত্ত্ব আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিগনে ইবাদত মেছে মুর্শিদের চরণ বিগনে জীবন মেছে মুর্শিদ যার দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্শিদ যার দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্দা দিল তোর জিন্দা করে মুর্দা জিন্দা করে এক নজর চাইলে মুর্শিদের চরণ বিগনে এই জীবন মিছে en en long ai মুর্শিদের চরণ বিগনে ইবাদত মেছে en long আল্লাহ নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিগনে জীবন মেছে en long لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা বাবাজিরা রে আমার সোনার ঘাট অন্তর্গত কয়ে গাঁও আশিক জাকির
আমার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসেন একটা নিয়ত করে বসেন, যদি আজকের মাহফিলের আশা এবং বসা আমাদের জীবনের শেষ আশা এবং বসা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই জান্নাতের বাগানে আশা এবং বসার উসিলায় আমাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে দেন। সকলে বলুন আমিন, আওয়াজ করে বলুন না আমিন। হে আমার মায়েরা বাবারা বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি কিছু আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি, ইত্তেবা করো আমার বন্ধু নবীর, অনুসরণ করো আমার বন্ধু নবীর, মহব্বত করো আমার নবীকে, ভালোবাসো আমার নবীকে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে আগে কাকে? আওয়াজ বলুন কাকে? কিন্তু রে বাবা, আমার নবীকে নিয়ে একদল নামদারি মুনাফিক মুসলমান আমার নবীকে নিয়ে কুটামি করে কি করে না, সমালোচনা করে আমার নবীকে ছোট করার চেষ্টা করে, আমার নবীর শানে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, এবার ইমান আসেনি? ইমান আছে? আরে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর সম্মান কমাইতে চায়, এদের কি ইমান আছে? হ্যাঁ, বুঝা উত্তর দিয়েন বাবা, জুসে দিয়েন না, উসে দিয়ে কথা কোন ঠিক কি না? ইমান আর মৌলবী ব্যাঙের মতো কেন করো বালা বালি, ঠিক কি না? ওরে না জানি আমল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙের মতো কেন করো বালা বালি, ঠিক কি না? হায় রে আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসার সাথে অন্তরে না থাকে, সরাসরি হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীকে নিজের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীকে মুহাব্বত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ ঈমানদার হইতে পারবেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বেদ দেবার পুরা বেদ হইলা আওয়াজ এস কথা কোনটা কি না? আবার এইবার আপস পুরা বেদ দাম দেওয়া কালাস, এইজন্য আমি মাঝে মাঝে বলি, বাবা সে যার গায় দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তার ফুরারে, বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ঠিক না? আরে হুজুরে কোন ঠিক না বেটি? চলবনি নবী ওলি শান চলেনি, বলে গুনাই গুনাহ যাও সব আমার, কথা কোন ঠিক না? নবী ওলি শান এই যে পূর্ব থেকে গে আসছে গাইতেছে, মৃত্যুর আগ পর্যন্ত গাইতে থাকবো, কে ভালো পাইলো না পাইলো দেখার সময় নাই। কথা কোনটা? আপনারা ভালোবাসার মধ্যে আজকে 7-8 বছর যাবত দেন আসেন এই মাঠে, কথা কোনটা কি না? একমাত্র আপনাদের ভালোবাসা, কারণ আপনাদের মধ্যে তো নবী ওলির প্রেম আছে। ওরে আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে, ঠিক না? ওরে আমার ছাড়ো দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে, ওরে দয়াল আপনি নয়ন দিয়াছে যেজন, তার কি মরণের বই আছে রে, বাবেরি গোরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, কথা কোন ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক না বেটি? তাইলে নবীর মোহাম্মত চাই কি চাই না?
আওয়াজে বলেন চাই কি চাই না নবীর মুহাব্বত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন সেটা হচ্ছে নবীর হাদিস কোরআনে পাক আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালো না বাসবা আমি আল্লাহর ভালোবাসা পাইবা কথা কথা ঠিক আর একদল আছে আল্লাহ আমরা তো আল্লাহর বান্দা আমরা আল্লাহর ইবাদত করি কথা কোন ঠিক না আমরা আল্লাহর বন্দেগী করি আল্লাহর নামাজ পড়ি আল্লাহর রোজা রাখি আর কিছু দরকার নাই ঠিক না আওয়াজ করে কোন মুসলমান আছে না নাই আর আল্লাহ এখন আগে নবীর দ্বারে দাও আগে নবী খুশি করো দিয়ে দিও আগে নবী খুশি করো কথা কোন ঠিক না নবী খুশি করলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি এবং রাজি হই কথা কোন ঠিক না আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না আওয়াজ করে চাই কি চাই না কে কে চাই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন নারে তাকবীর কবির মনোযোগ আমার নবীকে কত ভালোবাসতেন আমার আপনার প্রিয় নবীর সাহাবীরা আমার নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উসমান জিন নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কত ভালোবাসতেন আমার নবী যে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতেন হঠাৎ একদিন আমার নবীজি ফজরের আজান হয়ে গেছে নবী আসে নাই নবীজির খোঁজ নাই নবীজি আসে নাই সুন্নাত পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবী কখন আসবে এমন অবস্থায় দেখা যায় জামাতের সময় হয়ে যাচ্ছে রহমাতাল লিল আলামিন আসে নাই সুবহানাল্লাহ মদিনার নবী আসে নাই রে আসে নাই সাহাবীরা বলতেছে রে নবী কই জামাতের তো সময় হয়ে যাচ্ছে নবী তো নাই নবী কই গেছে রে একটু খোঁজ করে দেখো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে ভাই ওমর তুমি যাও মসজিদে নববীর লাগা পাশেই হুজরা মুবারক একটু খোঁজ করে দেখো রহমাতুল লিল আলামিন কি অবস্থায় আছে হযরত ওমর ডাক দিয়ে বলেন না আমার দ্বারা সম্ভব না গিয়ে যদি দেখি রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে আমি নবীকে কোন ভাষায় জাগাম করে ফেলি সুবহানাল্লাহ ওনার আরামের ঘুম যদি হারাম হয়ে যায় এবার আপনাদের কাছে কষ্ট নবী কি ঘুমায় আওয়াজ কর নবীজি ঘুমাইছেন নবীজি ঘুমান নাই উম্মতের চিন্তায় রহমাতুল লিল আলামিন 63টা বছর দুনিয়ার জমিনে কেঁদেছে এখন উম্মতি মরে কান্দে মদিনার নবী নাই মসজিদে নববীর মধ্যে নাই হযরত ওমর বললেন ভাই আলী তুমি চলে যাও রহমাতুল লিল আলামিনকে নিয়ে আসো কোন আমার ছাড়া সম্ভব না জানে কোন বিয়াদবি হয়ে যায় নবী যদি ঘুমায় থাকে তাহলে তো আমাকে ডাক দিতে হবে আরামের ঘুম ডিস্টার্ব হবে আমার বিয়াদবি হবে জোরে কোন না সুবহানাল্লাহ কেমন আদব ছিল কেমন মহব্বত ছিল এবার ডাক দিয়ে বলতেছে ভাই ওসমান তুমি যাবো না আমার দ্বারাও সম্ভব না আপনারা কেউ যান হঠাৎ করে হযরত আবু বকর বলে উঠলেন হযরত বেলাল ও বেলাল তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন জুরে করে আল্লাহু আকবার বেলাল রে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন আমার মন সাক্ষী দে রহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে তুমি বেলালের দ্বারা আনা সম্ভব হযরত বেলাল ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা রে আপনারা তো আমার বড় ভাই আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আর কি করব আপনাদের আদেশ তো আমাকে মানতে হবে আপনারা যদি বলেন আমি যাই কি করব কেউ যদি না যায় আমি যেই মুয়াজ্জিন আমাকে যেই আদেশ করছেন
আমি ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। রাহমাতুল লিল আলামিন কেন আসে নাই, কোন হালতে আছে, আমি খোঁজ নেওয়ার জন্য যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। একটু দূরে পাশে কাছে মসজিদে নববীর পাশাপাশি প্রিয় নবীর হুজরা মুবারক, হুজরা মুবারকের চতুর্দিকে ঘুরতে লাগলেন হযরত বেলাল। ঘুরতেছে আর কাঁদতেছে, আমি কোন বাসায় রাহমাতাল লিল আলামিনকে ঘুম থেকে জাগাবো। আমার নবীজি শুয়ে আছেন, হায় রে ঘুমান নাই। এখান থেকে একটা হাকিকত প্রকাশ হবে। এখন আল্লাহু আকবার। এখান থেকে কি হবে? একটা হাকিকত প্রকাশ হবে। ইনশাআল্লাহ সময় পেলে বলবো, আপনারা শুনে যাবেন। কষ্ট হইতেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতাম সারা গায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা তাকিলে, পাখির নাই ডানা তাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। কি আপনারা বলতে পারেন না? কেমন লাগে নবীর শান শুনলে? কেমন লাগে? মাঝে মাঝে হাত দিয়ে দেয় আর কিছু ভালো লাগে। কথা রঙ্গিলা রূপানের গান শুনে এমনি দিতে পারেন, আর উলামায়ে কেরাম নবীর শান আউলিয়া কেরামের শান তখন আর পকেট থেকে হাত দিয়ে বাইরে জাহান্নাম টাকা দিয়ে কিনতে ভালো লাগে। কথা ঠিক কিনা? আমার নবীর শান শুনে আউলিয়া কেরামের শান শুনে যদি আপনি হাদিয়া দেন, জাহান্নাম কিনবেন, জান্নাত কিনবেন। কথা ঠিক কিনা? আবার অনেকে বলবে হদিবালে না, এটা কিন্তু আসলে সঠিক কথা বলছি। আপনি ভালো মন্দ তো আপনাকে বুঝার আল্লাহ পাক শক্তি দিয়েছে। কথা ঠিক কিনা? কোন দিক দিয়ে টাকা দিলে হারাম হবে, কোন দিক দিয়ে টাকা দিলে হালাল হবে, এটা আপনার বুঝার ক্ষমতা আছে। কথা ঠিক কিনা? এইজন্য আলেমদের শান শুনে মাঝে মাঝে কিছু হাদিয়া দিয়ে দিলে, হুজুর আপনার শানটা খুব ভালো লাগছে, তাহলে হুজুরের একটা উৎসাহ হবে, গলাটাও ক্লিয়ার হবে, গাইতে ভালো লাগবে। কথা ঠিক কিনা? এই উৎসাহ হবে, সওয়াব হবে। কথা ঠিক না বেটি? আমার নবীর মহব্বত নিয়ে, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে হাদিয়া দিবেন আল্লাহর রাস্তায়, মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় ছাত্রদেরকে, আলেমদেরকে হাদিয়া দিবেন, দোয়া নিবেন। আর দোয়া মাখুল ইবাদত, সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। কথা ঠিক কিনা? আর রূপবান নিয়ে দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন। সকলে বলুন আমিন। আওয়াজ করুন আমিন। শান চলবে আর শান চলবে। আরে বেটা, এটা তো একটা শানের আলমারি। মারহাবা। এটা সুরে বাড়লে আল্লাহ টান, আল্লাহ টান। এখন থেকে শুরু করছি না, একবার ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। শান বের হতে দে দে পাউ তুলে দে, মাঝ খেলা করিস না,
যাব মদিনা মদিনায় যাইতে মন চায় কি চাই না আওয়াজ বলুন চাই কি চাই না দে দে পা তুলে দে মাঝি হেলা করিস না দে দে পা তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওই আমি যাব মদিনা আমি দেখব মদিনা ওই আমি যাব মদিনা আমি ওই আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওই আমি যাব মদিনা আমি দেখব মদিনা জোরে কোন মারা নারে তাকবীর বেময়রা আওয়াজ আপনারা সুন্দর করে দিতেছেন আর ভালো লাগতেছে না নারে রিসালাত প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর খুশি না বেজারো হ্যাঁ আমার বিয়ে হইলে বুঝছেন নি কি লাগে যে কোনো মারফতে লাগে বিয়ে সম্পর্কটা ভালো না খারাপ কি লাগিলে লাগলো ভালো আছে না যাই হোক অত্যন্ত ভালো মনের মানুষ বুঝলেন বিয়ে কিনলে বুঝছেন অত্যন্ত ভালো মনের মানুষ আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ আমরা একই সাথে প্রোগ্রাম করে মাঠে ময়দানে সেনেসের খেদমতে আছি যাই হোক উনি চলে আসে আমি আলোচনা দীর্ঘায়িত করব না শেষ কথাটা ইনশাআল্লাহ বলে দিচ্ছি যে কথা বলতেছিলাম সময় আমার বিয়েকে 5 মিনিট সময় একটু কষ্ট করতে হবে কথাটা একটু শেষ দিয়ে নাকি আপনারা কি বলেন হ্যাঁ ঘুমাই গেলে রাত্র প্রায় মাত্র 11টা হয় নাই আমার বেজে দেখবেন আপনারা ঘুম ছুটাই দিব আমার চারো ডাবল ভাই রে আমার ছোট ভাই মিলাদ আহমদ রাব্বি অত্যন্ত মায়া করে মহব্বত করে প্রায় সময় যোগাযোগ মাহফিলটা আপনাদেরকে নিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে করে আপনারা প্রশংসা আমার কাছে অনেক আপনারা সহযোগিতা করবেন এই মাহফিলটা সবসময় কথা কোনটা এই মাহফিল হওয়া ভালো নাকি খারাপ গুনাহ হবে না সব হবে এই মাহফিল হওয়াতে কবরবাসীরা খুশি না বেজার আর এই যাত্রা গান হইলে ডান্স হইলে তো গুনাহ হইব কথা কোন ঠিক কিনা এইগুলা থেকে মাহফিল ভালো না খারাপ এই মাহফিলটাকে ধরে রাখবেন প্রত্যেক বছর যেন এই মাহফিলের উসিলায় এই এলাকার এই গ্রামের যত ময়মুরব্বিরা অন্ধকার কবরে আছে সকলের জন্য দোয়া হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন তার সাথে থাকবেন তার পাশে থাকবেন সহযোগিতা করবেন একা তো একটা মাহফিল করা সম্ভব ঠিক কিনা একের গোটা দোষের লড়ি সবাই মিলে যদি কাজ করে কাজটা সুন্দর হবে এবং সহজ হয় ঠিক কিনা গভীর মনোযোগ হযরত আমার নবীর সাহাবী চতুর্দিকে ঘুরতেছে আর কান্দে কোন বাসায় রাহমাতুল আলামিন কেন ঘুম থেকে জাগাবো টেনশনের মধ্যে পড়ে গেল চিন্তায় পড়ে গেল ঘুরতে হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পর আমার নবী দেখে আরাম করে বিশ্রাম করে ঘুমের ভান ধরে পড়ে রয়েছে বেলাল আর টেনশনে পড়ে গেল সবাই মিলে আমাকে পাঠাইলো আমি এখন কি করি বেলাল কান্দে হঠাৎ করে বেলালের জবান থেকে একটা শব্দ একটা বাক্য বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম
মাত্র ওই শব্দটা হযরতে বেলালের জবান দ্বারা বের হয়ে গেল গো, আমার মায়ের নবী দয়ার নবী লাভ মাইরা উইঠা বইসা গেছে, একটা দৌড় মারছে, বেলাল চলো মসজিদে চলো, জামাতের সময় চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গিয়ে মসজিদ নববীর মধ্যে সামনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করলেন। বাবারে অনেক লম্বা আলোচনা, ডানে বামে যাব না, আমার ভাইজান চলে এসেছে, আমি সরাসরি সেই কথাটা শেষ করে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। মনে কেউ কষ্ট নেবেন না রে বাবা, আলোচনা করলে আলোচনার একটা আগামাতা আছে বাবা, আগামাতার মিল না থাকলে সুতায় কিন্তু গালিগালাজ করে বক্তায় কি কয়ে গেল বুঝলাম না। সেই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা শেষ করতে চাই। আমার নবীর সাহাবী হযরত বেলাল নামাজ শেষে পিছনে বসে আছে, কাঁপতেছে, তরতর করে কাঁপতেছে। ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ঘুরে বয়, যারা নামাজ যায় না এরা বইতা, যারা নামাজ না যায় দেখতেছে মুসল্লি বাইলে বাইলে কথা বলে মসজিদে যাই নামাজ পড়েন, নামাজ পড়তে এখানে যারা আছে সবার উপর কথা কোন ঠিক না, নামাজ পড়তে নিজেও পড়বেন, পরিবারকে পড়াবেন, ছেলে মেয়েদেরকে নামাজের আহ্বান করবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের রাস্তা। নবীজি ঘুরে বসে বয়া নামাজ শেষ, দোয়া করলেন এবং বলতেছেন বেলাল, হযরতে বেলাল পাথর করে কাঁপতেছে, না জানি কি বিয়াদবি আমি করছি, এখন আমি কি জবাব দিব রে বেলাল, এ বেলাল, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি আমার কাছে আসো। বেলাল কাছে আর সামনে গেল, আমার নবী ডাক দিয়ে বেলাল, তুমি কি ভয় পাইতাছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, না জানি কোন বিয়াদবি আমি আপনার সাথে করছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, ক্ষমা করবেন, বিয়াদবি ক্ষমা করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, কোন বিয়াদবি না, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার কাছে জানতে চাই, এই বেলাল, তুমি যে শব্দটা, যে বাক্যটা উচ্চারণ করলে, ওই বাক্যটা তুমি কোথায় থেকে শিখলে? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন, এ বেলাল, তুমি ওই বাক্যটা কোথায় থেকে শিখলে বেলাল? ওই শব্দটা তুমি কোথায় থেকে পাইলে? আমার নবী জানে কি জানে না? আওয়াজে কোন, আওয়াজে কোন, দুজাহানে কি যে হবে আমার পরিচয়, দুজাহানে কি যে হবে আমার পরিচয়। কথা কোন, আমি বলবো দয়াল নবীর গোলাম আমি হই, কথা কোন ঠিক কিনা? দয়াল নবীর গোলাম আমি, অন্য কিছু নয়। একটা জবান বন্ধ রাখবেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মোহাম্মতে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাকতে বলে, বেলাল আমার বুকের সঙ্গে বুক লাগাও, আল্লাহু আকবার। এ বেলাল, বেলাল তোমার বুকটা আমার বুকের সঙ্গে লাগাও, জড়ায় ধরলেন। বেলাল তুমি কই পায় না, শব্দটা পাইলা কইতে গা। এবার বেলাল ডাক দিয়ে বলল, নবী গো, ও মায়ার নবী গো, আমাকে সবাই মিলে যখন পাঠাইলো আপনাকে আনার জন্য, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য, নিরুপায় হয়ে আমি গেলাম। উজরা মুবারকের মধ্যে গিয়ে দেখি আপনি বিশ্রাম করতেছেন, আপনি আরাম করতেছেন। টেনশনে পড়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। কোন ভাষায় আপনাকে ঘুম থেকে জাগায়? ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় গায়বে একটা শব্দ আসলো, ইলহাম আসলো, আমাকে কে যে শিখায় দিল রে বেলাল, তুমি কোনোভাবে ডাক দিতে হবে না, কোনো ভাষায় ডাক দিতে হবে না, এই শব্দটা উচ্চারণ করো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাকে কে ধরে শিখায় দিল, কে আমার জবান দিয়ে বের করে দিল, আমি উচ্চারণ করলাম, নবী গো আমি কিছু জানি না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, এই শব্দটা কি জানো না? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমানে যে ঠান্ডা পড়ছে, নামাজ থেকে ঘুমই উত্তম। সারা রাত যুবকরা মোবাইল টিপা ঘুমা, ফজরের আযানটা যখন পড়ে ল্যাপটপ দিয়ে উঠতে থাকে। কথা কোন ঠিক কিনা? যুবকরা যেমন আছে, যুবতীরা ও মহিলারাও আছে, মা বোনদের মধ্যে আছে, সারা রাত মোবাইলের দিকে তাকায়, যেই মাত্র ফজরের আযানের সময় হয় ঘুম হয়। সকাল 10টা 11টা ফজরের নামাজ কোন দিক দিয়ে গেল খবর নাই।
কথা কোন ঠিক না? এই সংসারে এই পরিবারে ঘরে শান্তি আসবে কোথায় থেকে? আমার নবী ডাকে বলে বেলাল রে বেলাল, ওই শব্দটা আমার আল্লাহ পাক শিখাই দিয়েছে, জানাই দিয়েছে, ওই শব্দ রাত থেকে আযানের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত আযানের মধ্যে থাকবে, ওই শব্দটা আর বাদ দেওয়া যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই শব্দটা ওই শেষের জগতে হয়েছিলেন আমার প্রিয় নবীর হাকিকত বেলালের মাধ্যমে প্রকাশ হয়েছে। সেখান থেকে ওই শব্দটা আযানের মধ্যে লেগেছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে সেই আহ্বান শুনে আমরা নামাজ যাইবেন নি, নামাজ পড়বেন নি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হক হালাল মেনে চলবো, ময়মুরব্বিদের ইজ্জত সম্মান, পিতামাতার খেদমত করব। কথা কোন ঠিক না? পিতামাতার খেদমত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মাহফিল কবুল করেন। আমি আমার ভাইজানকে কষ্ট দিয়ে বলেছি, আসলে এই তারা মাহফিল করা অনেক যাব, কিন্তু মাহফিলের সিস্টেম বুঝে না। বক্তা আনার আগে 10 মিনিট লাগে, 5 মিনিটের জন্য বক্তাকে সিগন্যাল